পক্ষ থেকে ধন্যবাদ প্রণিপাত জানাচ্ছি আজকে বিজ্ঞ আলোচক মহোদয়কে। শুরু করেন। সম্মানিত ভক্তমণ্ডলী, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে আমাদের পূর্বেই যুক্ত হয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় আজকের মূল আলোচক মহোদয় শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী মহোদয়, সাধারণ সম্পাদক আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। আমরা আজকের মূল আলোচক মহোদয়কে আমরা আমাদের ধর্মসভার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা একই সাথে জানাচ্ছি ধন্যবাদ প্রণাম। সম্মানিত ভক্তমণ্ডলী, আপনারা জানেন আজকের মূল আলোচক মহোদয় আমাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেটি হচ্ছে জীবনাচরণে ভাগবত। জীবনাচরণে ভাগবত আমরা আজকে আমাদের মূল আলোচকের কাছ থেকে আমরা এই নির্ধারিত বিষয়ে একটি সুন্দর একটি আলোচনা আমরা উপভোগ করব। সম্মানিত ভক্তমণ্ডলী, যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন আপনারা সকলে ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান উপভোগ করুন। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা অনেক দিন পরে আমাদের আজকের মূল আলোচক মহোদয়, আমরা অনেক নাম শুনেছি আমাদের শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী মহোদয়ের অনেক নাম শুনেছি, আজকে আমাদের অনলাইনের প্লটের মাধ্যমে তাকে দেখার সুযোগ হলো। আমরা আজকে নির্ধারিত বিষয়ে আলোচনা শুনবো। সম্মানিত ভক্তমণ্ডলী, আপনারা আলোচনাটি যথাযথভাবে মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জানেন যে আমাদের নির্ধারিত বিষয়ে প্রশ্ন করার একটি সুযোগ থাকে, সে বিষয়ে আমরা আপনাদের জিজ্ঞাসাগুলো জানবো। তো সম্মানিত ভক্তমণ্ডলী, আর কিছুক্ষণের মধ্যে আমাদের নির্ধারিত বিষয়ে মূল প্রোগ্রাম যেটা রয়েছে মূল প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে ধৈর্য ধারণ করে আমাদের অনুষ্ঠান উপভোগ করুন। সকলকে নমস্কার। সম্মানিত ভক্তমণ্ডলী, সকলের হরে কৃষ্ণ। স্যার হরে কৃষ্ণ। সম্মানিত ভক্তমণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সভাপতি করছেন আমাদের হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সম্মানিত সচিব স্যার ডক্টর দিলীপ কুমার ঘোষ স্যার। আমরা যথাসময়ে পৌঁছে গেছি, আমরা মনে হয় যথাযথভাবে শুরু করতে পারি। আমি এপিডি আইসিটি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যথানিয়মে কার্যক্রম कल दोलाने ना पट्टे पे दोला कल जाने थी तो ओम सतमा सदगमयो तमसमा ज्योतिर्गमयो मृत्युर्मा अमृतंगमयो অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও। মরণের ভয় যাক অমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো। মরণের ভয় যাক অমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও। করুণায় আশীষ ঢালো রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে। করুণায় আশীষ ঢালো
শিরে চিরদিন থাকো মোর জীবন ঘিরে অসৎ হইতে মোরে সৎ পথে নাও জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও অসৎ হইতে মোরে সৎ পথে নাও জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও ঝরিয়া পরক শান্তি চরাচরময় চির শান্তি পরিমলে ভরুক হৃদয় ঝরিয়া পরক শান্তি চরাচরময় চির শান্তি পরিমলে ভরুক হৃদয় অসৎ হইতে মোরে সৎ পথে নাও জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও অসৎ হইতে মোরে সৎ পথে নাও জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও। সম্মানিত ভক্তমণ্ডলী, আপনারা শুনছিলেন সনাতনী মঙ্গল ধ্বনি ও প্রার্থনা সঙ্গীত। পরিবেশন করছিলেন ভিডিও ক্লিপের মাধ্যমে নন্দিতা রায়, শিক্ষক, হবিগঞ্জ, সিলেট বিভাগ। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা এই পর্যায়ে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি দীপা মহন্ত, শিক্ষক, শ্রী শ্রী বুড়াকালী মাতা মন্দির, নওগাঁ। আমরা নওগাঁ জেলা কার্যালয়ের দীপা মহন্তকে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি। নমস্কার। ওম তৎসৎ। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগঃ 39 নম্বর শ্লোকঃ। শ্রী ভগবানুবাচ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরং সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরম শান্তিং অচিরেণাধিগচ্ছতি। সংযতেন্দ্রিয়, সাধন পরায়ণ এবং নিষ্ঠাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করে থাকে। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরম শান্তি প্রাপ্ত হন। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলে নিরাময় হোক, সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুন, কেউ যেন দুঃখ ভাগই না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার। ধন্যবাদ দীপা মহন্তকে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করার জন্য। সম্মানিত ভক্তমণ্ডলী, যে সত্য পথে চলে কেউ তার কেশাগ্র ছুঁতে পারে না। তোমরা সকলে মনে নিষ্ঠার সাথে হরিনাম করো, পবিত্রতার মধ্যে যাও, বলেছেন শ্রী শ্রী প্রভু জগৎ বন্ধু সুন্দর। সম্মানিত ভক্তমণ্ডলী, আজকে আমাদের এই ধর্মসভার সভাপতিত্ব করছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সচিব ডাক্তার দিলীপ কুমার ঘোষ স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন মূল আলোচক হিসেবে আমাদের পরম শ্রদ্ধা ভাজন শ্রীপাদ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী মহোদয়, সাধারণ সম্পাদক
ইসকন বাংলাদেশ। আজকে আমাদের মূল আলোচক মহোদয়ের নির্ধারিত বিষয় রয়েছে জীবনাচরণে ভাগবত। জীবনাচরণে ভাগবত। আমরা এই পর্যায়ে আজকের মূল আলোচক মহোদয় আমাদের পরম শ্রদ্ধেয় স্যার, আমরা স্যারকে বিনীত অনুরোধ করব আজকের নির্ধারিত বিষয়ে আলোচনা শুরু করার জন্য। হরে কৃষ্ণ। নমস্কার। হরে কৃষ্ণ স্যার। অজ্ঞাতমিলন্দস্যজ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপে পদামর্যং দদাতি স্বপদান্তিকম। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবেং গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু মহারাজ, জয় ছিল প্রভুপাদ। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত অনলাইনে সনাতন ধর্ম সভা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠানের উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান বা সেমিনার জীবনাচরণে ভাগবতম। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ শ্রীচরণে, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের করুণা ভিক্ষা করি। এবং আজকে এই আলোচনায় সভাপতিত্ব করছেন বাবু ডক্টর দিলীপ কুমার ঘোষ, সচিব, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, এবং উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ যারা জমে উপস্থিত আছেন, সমস্ত ভক্তবৃন্দের চরণে আমি দণ্ডবত প্রতিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এতক্ষণ এই অনুষ্ঠানের প্রারম্ভে প্রার্থনা সঙ্গীত সুন্দরভাবে হচ্ছিল এবং শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ হয়েছে। এটা খুব সুন্দর, প্রার্থনা সঙ্গীত সুন্দর হয়েছে এবং শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ খুব সুন্দরভাবে হয়েছে। তা আমাকে আজকে এখানে শ্রীমদ্ ভগবত সম্বন্ধে কিছু বলার জন্যে আমাকে এখানে নিমন্ত্রণ করেছেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি ডক্টর দিলীপ কুমার ঘোষ মহোদয়কে, আমাকে এখানে সুযোগ দিয়েছেন। এই জন্য আমি ইসকনের পক্ষ থেকে ইসকনের সেক্রেটারি হিসাবে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো এত ছোট মানুষকে এখানে এত গুরু দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ ভাগবতম আমাদের জীবনে কতটুকু প্রয়োজন, ভাগবত বা ভাগবতম যেটা বলি, এটা কতটুকু প্রয়োজন সেটা আমাদের জানা দরকার। এটা আমরা যদি চৈতন্য মহাপ্রভু থেকে আসি, চৈতন্য মহাপ্রভু কি চেয়েছেন এবং তিনি কতটুকু এই ভাগবতমকে গুরুত্ব দিয়েছেন সেই বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই। কারণ এখানে আমি জানি অনেক গুণী জ্ঞানী ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। আমি তাদের কাছে আমি বলবো আমি মূর্খজনে, আমাকে একটা কথা আছে, শাস্ত্র কথা আছে বা চাণক্য পণ্ডিতের একটা কথা আছে, মূর্খজনে যে নেয় রাজ্য ভার সে 3 দোষে দোষী হয়, এহকালে অপযশ আর অর্থনাশ আর পরকালে নরকেতে বাস। তা আমি হচ্ছি মূর্খজন, তা আমাকে এই ইসকনের সেক্রেটারি পদ দেওয়া হয়েছে।
তা একটা কথাই, মূর্খ জন্য জেনে রাজ্যভার। আমি একজন মূর্খ, আমি সেক্রেটারির পদ নিয়েছি, আমার অনেক বড় নাম কাম অনেক কিছু সবাই বলছেন, কিন্তু আমি একজন মূর্খ। তা মূর্খ জনের রাজ্য ভার নিলে কি হয়? ইহকালে অপযশ হয়। এখন আমার অনেক অপযশ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আর অর্থ নাশ হচ্ছে, আর পরকালে নরকে বাস হবে। কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত আছেন, অনেক সাধুগুরু, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিগণ, যদি আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করেন, তাহলে আপনাদের কৃপা আশীর্বাদ পেয়ে, গুরুদেবের কৃপা আশীর্বাদ পেয়ে এবং ভগবানের কৃপা আশীর্বাদ পেয়ে হয়তো আমি একসময় ভগবানের ধামে যেতে পারবো, এই আশা আমার আছে। কিন্তু আমি হচ্ছে মূর্খ, আমার জড়জাগতিক দিক থেকেও মূর্খ, আধ্যাত্মিক জগৎ থেকেও আমি মূর্খ। সেজন্য আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই। কারণ কৃপা আশীর্বাদ ছাড়া, ভক্তের কৃপা আশীর্বাদ ছাড়া কিছুই বলা সম্ভব নয়। তাই ভাগবতমের কিছু অংশ আমি বলবো। শ্রীমান চৈতন্য মহাপ্রভু কিভাবে আমাদের নির্দেশ দিয়েছিলেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু যখন পুরীধামে থাকতেন, তখন উনি প্রায় নবদ্বীপ ধামে ছিলেন উনি প্রায় 24 বছর। তারপরে উনি পুরীধামে থাকতেন। পুরীধামে কোথায় থাকতেন? গম্ভীরায়। সেই গম্ভীরায় উনি থাকতেন। আর উনার প্রত্যেক দিনের কার্যক্রম এমন ভাবে ছিল, উনি খুব ভোরে ঘুম থেকে উঠতেন। উনি খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে উনি জগন্নাথ মন্দিরে যেতেন। জগন্নাথ মন্দিরে যে উনি ভগবানকে দর্শন করতেন, জগন্নাথকে দর্শন করতেন। ওখানে দর্শন করে মঙ্গলারতি শেষ করে উনি যেতেন হরিদাস ঠাকুরকে দর্শন দিতে। হরিদাস ঠাকুর তখন সিদ্ধবকুলে থাকতেন, কারণ হরিদাস ঠাকুর কখনো জগন্নাথ মন্দিরে আসতেন না। কারণ জগন্নাথ মন্দিরে আসলে ওখানে উনাকে দর্শন করার জন্য সুযোগ করে দেবেন না, বা উনি নিজেই ভাবতেন আমি হচ্ছি অস্পর্শ, আমি হচ্ছি যবন, তা আমি ওখানে গেলে আমি অপবিত্র, আমি ওখানে গেলে পান্ডাদের যদি আমার সাথে স্পর্শ হয় তাহলে তারা অপবিত্র হয়ে যাবে। নিজেকে এত দিনহীন ভাবতেন, এই জন্য উনি যেতেন না। কিন্তু উনি না গেলে কি হবে? শ্রীমান চৈতন্য মহাপ্রভু উনি স্বয়ং আসতেন। কারণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে সচল জগন্নাথ, মন্দিরে থাকতো অচল জগন্নাথ। মন্দিরে যে জগন্নাথ সেকে বলা হতো অচল জগন্নাথ, কিন্তু সচল জগন্নাথ চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন এসে এই হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন। তা বলা হয়েছে, যদি ভগবান প্রত্যেক দিন এসে ভক্তকে দর্শন দেয়, তাহলে ভগবান ভক্তকে আর মন্দিরে যেতে হয় না, মানে ভগবান স্বয়ং এসে ভক্তকে দর্শন দেন। তাই জন্য চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন এই হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন। হরিদাস ঠাকুরের কি কাজ ছিল? হরিদাস ঠাকুর প্রত্যেক দিন 3 লক্ষ হরিনাম করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুর ছিলেন নামাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু নামাচার্য টাইটেল দিয়েছিলেন। এবং এই হরিদাস ঠাকুরকে দর্শন দিতে মহাপ্রভু প্রত্যেকদিন আসতেন। আমার খুব ভালো লেগেছে পাঠের প্রারম্ভই আমাদের প্রভু উনি হরিনামের কথা বলেছেন। কারণ এই কলিযুগে হরিনাম ছাড়ার গতি নেই, হরিনামই সবচেয়ে শ্রেষ্ঠ সাধনা। এই হরিদাস ঠাকুর এই হরিনাম প্রত্যেকদিন করতেন, 3 লক্ষ হরিনাম করতেন। মহাপ্রভু প্রত্যেকদিন হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন। তারপরে আসতেন উনি টোটা গোপীনাথে এসে উনি গদাধর পণ্ডিতের কাছ থেকে ভাগবতম শ্রবণ করতেন প্রত্যেক দিনের একই রুটিন ছিল। উনি গম্ভীরা থেকে এসে জগন্নাথকে দর্শন করতেন, তারপরে হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন, ওখানে কিছু সময় কাটাতেন, তারপরে ওখান থেকে আসতেন টোটা গোপীনাথে। সেখানে সেই গোপীনাথ মন্দিরে সেখানে উনি কি করতেন? গদাধর পণ্ডিতের কাছ থেকে ভাগবতম অধ্যয়ন করতেন প্রত্যেক দিন। এই জন্য বলা হয় নিত্যম ভাগবত সেবায়, প্রত্যেক দিন ভাগবত উনি অধ্যয়ন করতেন। এখানে এই গদাধর পণ্ডিত উনি পাঠ করতেন আর মহাপ্রভু বসে শুনতেন। যখন ওনাকে বলা হতো যে গদাধর পণ্ডিত যখন বলতেন আমি প্রভু কোথা থেকে পাঠ করব, তখন মহাপ্রভু বলতেন হয় দুর্ব চরিত্র, না হলে প্রহ্লাদ চরিত্র।
এই প্রহ্লাদ চরিত্র ধ্রুব চরিত্র উনি প্রত্যেক দিন গদাধর পণ্ডিতের কাছ থেকে শুনতেন। তা আমাদের ইসকনের প্রতিষ্ঠিতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই মহাপুরুষের এই শিক্ষাটাকে উনি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। উনি আমাদের প্রত্যেকটা ইসকন মন্দিরে, প্রত্যেকটা ইসকন ভক্তের বাড়িতে বা বাসায়, গৃহে যাতে আমরা নিত্যম ভাগবত সেবায় প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করি বা ভাগবত পড়ি, এই জন্য উনি বাধ্যতামূলক করে দিয়েছেন। কারণ চৈতন্য মহাপ্রভু করতেন বিদায় ওনার সেই চৈতন্য মহাপ্রভুর এই নির্দেশনাটা আমাদের ছিল প্রভুপাদ দিয়েছেন, নিত্যম ভাগবত সেবায়। এই জন্য আমাদের ইসকনের প্রত্যেকটা ভক্ত বা ইসকনের যারা শুভাকাঙ্ক্ষী, ইসকনের যারা আশ্রিত দীক্ষিত এবং ইসকনের যত মন্দির আছে সব মন্দিরেই সকালে বাধ্যতামূলক ভাগবতম পাঠের ব্যবস্থা করা হয়েছে এবং মন্দিরে সব ভক্ত যাতে পাঠে বসেন সেই জন্য কড়াকড়ি নির্দেশনাও দিয়েছেন। কারণ এটা চৈতন্য মহাপ্রভুর নির্দেশ, প্রত্যেক দিন আমাদের ভাগবত পড়তে হবে। এই জন্য শ্রীমদ্ ভাগবতম আমরা প্রত্যেক দিন বাধ্যতামূলক সমস্ত মন্দির হয় পড়তে হবে তাহলে শুনতে হবে। এই ভাগবতমের গুরুত্ব অনেক, কারণ চৈতন্য মহাপ্রভু এটা করেছেন, এই জন্য আমাদের এটা বাধ্যতামূলক। এই ভাগবত যে কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য সেটা, কারণ আমরা ভাগবতম পড়লেই বুঝতে পারবো। ভাগবতমটা হচ্ছে ভাগবতমটা হচ্ছে ভগবানের লীলা মহিমা, ভগবানের লীলায় পরিপূর্ণ। আমরা শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখস্থ বাণী, আর এই ভাগবতমটা হচ্ছে ভগবানের লীলা মহিমা। ভগবান যত লীলা করেছে সব লীলা এই ভাগবতমে আছে। এই জন্য ভগবানের লীলা যদি আমরা পড়ি বা তার হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমাদের মানব জীবন ধন্য হবে। এই জন্য এই ভগবানের অনেক লীলা আছে, ভাগবতমের অনেক শ্লোক আছে। আমরা এই যেহেতু ভাগবতমের উপর আলোচনা, সেহেতু ক্রমান্বয়ে আমাদের অনেক ভক্তরা, আমি শুনেছি এখানে আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু আলোচনা করেছেন, তেজগোবিন্দ প্রভু আলোচনা করেছেন, আরো অনেকেই আলোচনা করেছেন, আরো অনেক ভালো ভালো ভাগবত বক্তারা আমাদের মাঝে আছেন। পর্যায়ক্রমে তারা এই ভাগবতম সম্বন্ধে আলোচনা করবেন। তা আমি বলবো এই ভাগবতম আমাদের জীবনটাকে বদলে দিতে পারে, মানে জীবনটাকে আধ্যাত্মিক চেতনায়, আধ্যাত্মিক চেতনায় আমরা এই ভাগবত থেকে পেতে পারি। কারণ আর এখানে আর একটা উদাহরণ আমি দেব। এই আমরা দেখতে পাই পঞ্চতত্ত্বের জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসারি গৌর ভক্তবৃন্দ, এর মধ্যে শ্রীবাস ঠাকুর ছিলেন চৈতন্য মহাপ্রভুর খুব নিজজন, একেবারে চৈতন্য মহাপ্রভুর পার্ষদ। পঞ্চতত্ত্ব আমরা বলি, তার মধ্যে এক তত্ত্ব হচ্ছে এই শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর প্রিয় ভক্ত ছিলেন। শ্রীবাস ঠাকুর কিন্তু ব্রহ্মচারী ছিলেন না, আমাদের মতো এরকম ব্রহ্মচারী ছিলেন না। শ্রীবাস ঠাকুর গৃহস্থ ভক্ত ছিলেন, আপনাদের মতো গৃহস্থ ভক্ত ছিলেন। কিন্তু গৃহস্থ ভক্ত হওয়া সত্ত্বেও শ্রীবাস ঠাকুর ছিলেন মহাপ্রভুর খুব প্রিয় ভক্ত। যত ভক্ত ছিলেন মহাপ্রভুর, তার মধ্যে শ্রীবাস ঠাকুর ছিলেন উত্তম, মানে 1 নম্বর ভক্ত মহাপ্রভুর। গৃহস্থ হয়েও মহাপ্রভু 1 নম্বর ভক্ত ছিলেন এই শ্রীবাস ঠাকুর। কিন্তু জন্ম থেকে উনি মহাপ্রভুর ভক্ত ছিলেন না বা কৃষ্ণ ভক্ত ছিলেন না। এই জন্ম থেকে উনি 17 বছর বয়স পর্যন্ত উনি ছিলেন নাস্তিক। উনি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। ব্রাহ্মণের যে 9টা গুণ থাকার কথা, আমাদের ব্রাহ্মণের আমরা বলি নবগুণে ব্রাহ্মণ, সেই 9টা গুণ যেমন সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য, এই যে 9টা গুণ, এই 9টা গুণ ব্রাহ্মণের থাকার কর্তব্য। এই 9টা গুণ যদি ব্রাহ্মণের না থাকে, সে ব্রাহ্মণের বংশে জন্মগ্রহণ করেও সে ব্রাহ্মণ হতে পারে না। কারণ ওই নামে মাত্র ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণের এই 9টা গুণ না থাকলে সে ব্রাহ্মণ হয় না। এই জন্য বলা হয় নবগুণে ব্রাহ্মণ বলা হয়। তাই শ্রীবাস ঠাকুরের এই জন্ম থেকে 17 বছর বয়স পর্যন্ত তার উনি ব্রাহ্মণ ছিলেন বটে, ব্রাহ্মণের একটা গুণও তার মধ্যে ছিল না। উনি ভগবানকে মানতেন না, উনি ভগবানকে কখনো প্রণামও করেননি,
ভগবান কি কোনো দেব দেবীকেও প্রণাম করেন, এমনকি কোনো গুরুজনদেরকেও উনি শ্রদ্ধা করেন, এমনকি উনি গঙ্গার ধারে বাস করেও উনি গঙ্গা স্নান করেননি। মানে পুরা নাস্তিক, ভগবান বলতে কিছু আছে উনি বিশ্বাস করতেন না। এইভাবে ওনার 17 বছর অতিক্রম হয়ে গেল। যখন 17 বছর অতিক্রম হলো, একদিন স্বপ্নে উনি দেখতে পেলেন কে যেন ওনাকে এসে বলছেন, শ্রীবাস, তোর জীবনের আজকের রাতই হচ্ছে তোর জীবনের শেষ রাত। আগামী দিন সূর্য উদিত হবে, এই সূর্য অস্ত যাওয়ার আগেই তোর মৃত্যু অবধারিত। তুই আর একদিনও বাঁচতে পারবি না, আর নতুন সূর্য তুই দেখতে পাবি না। আগামীকাল সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যে কোনো সময় তোর মৃত্যু হবে। কারণ তুই এই জড়জগতে এসে তুই ভগবানের সেবা পূজা করিসনি, ভগবানকে প্রণামও করিসনি, ভগবানের নাম জপ করিসনি, ভগবানের কীর্তনাদেও করিসনি, এবং তুই গঙ্গা স্নানও করিসনি, এবং ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে তুই ব্রাহ্মণের পাত্র নামে মাত্র ব্রাহ্মণ হয়েছিস। ব্রাহ্মণের একটা গুণও তোর মধ্যে নেই। এই জন্যই আগামীকাল সূর্যোদয়ের পরে যে কোনো সময় তোর মৃত্যু হবে। আমরা এখানে ব্রাহ্মণের যে 9টা গুণ, আমরা এই গুণটাকে বিষয়ে আমাদের জানা উচিত। ব্রাহ্মণের যে 9টা গুণ আছে, যেমন সমগুণ, একটা গুণ আছে সম, মানে অন্তরিন্দ্রিয় সংযম, যেমন মন, বুদ্ধি, অহংকার, মনের উপর নিয়ন্ত্রণ, মনকে খেয়াল খুশি মতো আচরণ করতে দেওয়া যাবে না দেওয়া। মন অনেক কিছু চাবে, আমাদের মন অনেক কিছু করতে চাইবে, কিন্তু মনকে কন্ট্রোল করতে হবে। এটা ব্রাহ্মণের একটা গুণ। তারপর হচ্ছে দমনটা আছে বহিরিন্দ্রিয় দমন, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই 10টি হচ্ছে বহিরিন্দ্রিয় সংযম। এই ইন্দ্রিয় গুলিকে সংযতভাবে আচরণ করতে না, মানে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হবে আমাদেরকে। এই আচরণগুলোকে আমাদের সংযত করতে হবে, নাহলে হবে না, ব্রাহ্মণ হতে পারবে না। এইগুলোকে এবং এগুলো কন্ট্রোল করতে হবে আমাদেরকে। তো ব্রাহ্মণের তপস্যা করবে। ব্রাহ্মণ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবে, সে ভগবানের আরতি করবে, তারপরে সে কি করবে, সে বিভিন্ন রকম কাজকর্ম আছে, যেমন একাদশী থাকবে, বিভিন্ন রকম শাস্ত্রীয় শিক্ষা আছে, সেগুলো সে করবে। তো শুচিতা থাকতে হবে, সকালে বিকালে স্নান করতে হবে, তারপর তার শুচিতা থাকতে হবে। এরকম কিছু আছে, আমি সংক্ষেপে বললাম। ভগবানের নাম স্মরণ করতে হবে, কীর্তন করতে হবে। তো ক্ষান্তি, ক্ষমা গুণ থাকতে হবে, ব্রাহ্মণের ক্ষমা গুণ থাকতে হবে। ক্ষমা গুণ মধ্যে আর একটা সহ্য গুণ থাকতে হবে, সহ্য গুণের ক্ষমতা ব্রাহ্মণের থাকতে হবে। আজব, সরলতা, নিষ্কপটতা, ব্রাহ্মণ থাকবে নিষ্কপট। তারপর আছে জ্ঞান, মানে শাস্ত্র জ্ঞান থাকতে হবে। বিজ্ঞান, মানে যেটা হচ্ছে শাস্ত্রের ঊর্ধ্বে যে জ্ঞান, সেটাকে বলে বিজ্ঞান। আস্তে ধর্মপরায়ণ থাকতে হবে, সে ধর্মপরায়ণ হবে। এই হচ্ছে ব্রাহ্মণের গুণ। কিন্তু এই শিবাস ঠাকুরের এই ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও কোনো গুণ ছিল না। এখন আপনারাই বলুন, যদি আপনারা কেউ স্বপ্নে রাত্রে দেখেন যে আগামীকাল সূর্যোদয়ের পরে আপনার মৃত্যু হবে যে কোনো সময়, তাহলে আপনার কি আর অন্যদিকে খেয়াল থাকবে? আপনার অন্যদিকে খেয়াল থাকবে, শুধু এর দিন যতক্ষণ থাকবে, বেঁচে থাকবেন, ততক্ষণ মৃত্যুর চিন্তাই হবে। আর কি হবে? ভগবানকে ডাকবেন। শ্রীবাস ঠাকুরও কিন্তু এই স্বপ্ন দেখার পর শ্রীবাস ঠাকুর আর এক মুহূর্ত স্থির থাকেননি, ভগবানকে ডাকতে শুরু করতে। ভগবান, তাহলে আমি কি করতে পারি? মানে মরার কথা শুনে আর তার ঘুম আসেনি। উনি কি করছেন? উনি সেই সূর্য ওঠার আগেই উনি সেই ব্রহ্ম মুহূর্তে চলে গেছেন কোথায়? গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করতে গেছেন কি জন্য? যে জীবনে তো গঙ্গা স্নান করিনি, তা যেহেতু মৃত্যু হবে আজকে, গঙ্গা স্নানটা করেই মুখ। তারপরে চাণক্য পণ্ডিতের একটা কথা আছে যে রেশমের কাপড় শুদ্ধ হয় বাতাসে,
পশমের কাপড় শুদ্ধ হয় সূর্যালোকে, মন শুদ্ধ হয় মন্ত্রে, তারপরে শরীর শুদ্ধ হয় জলে, অর্থ শুদ্ধ হয় দানে। শরীর শুদ্ধ হয় জলে, আর সেটা যদি গঙ্গা জল হয় তাহলে কি হয়, সব পাপ ক্ষয় হয়ে যায়, পাপ থাকে না। এই জন্য উনি যখনই গঙ্গা স্নান করতে গেছেন, গঙ্গায় যে ডুব দিয়েছেন, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার এত ভালো লেগেছে, উনি তো গঙ্গা স্নান করেননি। গঙ্গা স্নান করে শরীর পবিত্র হয়, এই জন্য এত পবিত্র হয়ে ওনাকে নিজে এত আনন্দ লাগছে, যা আমি কি ভুল করেছি, আমি সারা জীবন গঙ্গা স্নান করিনি। তখন উনি গঙ্গা স্নান করে উনি এই ভিজা কাপড়েই হাঁটতে শুরু করেছেন। যখনই গঙ্গার পাড়ে উঠেছেন তখন ওনার কর্ণকুহরে শ্রীমদ ভাগবতমের আওয়াজ, উনি বুঝতে পারছেন এটা ভাগবতের আওয়াজ না কিনা বুঝতে পারছেন, কিন্তু ওনার কণ্ঠে মানে ওনার কানে কর্ণকুহরে এত সুমধুর আওয়াজ আসছে, ওনার এই আওয়াজ শুনে ওনার এত ভালো লেগেছে, উনি কি করছেন, ওই সুরটা কোথা থেকে আসছে সে অন্বেষণ করছেন। তাই আর আসলে এই সুরটা এসেছিল তৎকালীন সময়ে সবচাইতে বড় পণ্ডিত ছিলেন সেই পণ্ডিতের আশ্রম থেকে, সেই পণ্ডিতের আশ্রম দেবানন্দ পণ্ডিত, তৎকালীন সময় সবচাইতে বড় ভাগবত বক্তা ছিলেন দেবানন্দ পণ্ডিত। দেবানন্দ পণ্ডিতের মন্দির থেকে এই ভাগবতের আওয়াজ আসছে, কারণ দেবানন্দ পণ্ডিত প্রত্যেকদিন সকালে সন্ধ্যায় ওনার ছাত্রদেরকে এই ভাগবতম শিক্ষা দিতেন, ভাগবতম শিক্ষা দিতেন। এই ভাগবতমের আওয়াজ ওই দেবানন্দ পণ্ডিতের আশ্রম থেকে এসেছিল। আর শিবাস ঠাকুর এইভাবে ওই সুরটাকে অনুসরণ করে উনি সেই দেবানন্দ পণ্ডিতের আশ্রমে যে উপস্থিত হলেন। যখন দেবানন্দ পণ্ডিতের আশ্রমে উপস্থিত হলেন তখন সেখানে দেখলেন যে অনেক ছাত্ররা একই সঙ্গে এই ভাগবতের শ্লোক উচ্চারণ করছেন, একটা সুর দিয়ে ভগবানের রূপ গুণ লীলা বর্ণনা করছেন শ্লোকের মাধ্যমে। তখন এই শিবাস ঠাকুরের এত ভালো লেগেছে, কারণ জীবনে তো কোনদিন ভাগবত শ্রবণ করেন নেই, আজকে এই ভাগবতম শ্রবণ করে এত ভালো লেগেছে উনি বসে পড়েছেন, ওখানে বসে বসে উনি ভাগবতম শ্রবণ করছেন। তা ওনার খুব ভালো লাগছে। তা হঠাৎ করে উনি ওই নাটমন্দিতে বসেছিলেন, নাটমন্দির থেকে নাটমন্দির বাইরে নিচে পড়ে গেছেন, পথে পড়ে গেছেন। তা যখনই পথে পড়েছেন তখন উনি অজ্ঞান হয়ে গেছেন। আর অজ্ঞান হয়ে গেলে তখন দেবানন্দ পণ্ডিতের আশ্রমের সমস্ত ছাত্ররা এসে ওনাকে মাথায় জল ঢেলে ওনাকে শুশ্রূষা করে ওনাকে যত্ন করে ওনার জ্ঞানটা ফিরেছে। আর জ্ঞান যখনই ফিরেছে উনি তাকিয়ে দেখেন দেবানন্দ পণ্ডিত দাঁড়িয়ে আছে এবং সমস্ত ছাত্ররা চারদিকে ঘিরে আছে। তখন উনি হাত জোড় করে সেই দেবানন্দ পণ্ডিতকে বললেন, প্রভু আজকে আপনার ভাগবতমে আমি বিঘ্ন সৃষ্টি করেছি, এর জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। কিন্তু আপনার ভাগবতম পাঠে আমি বিঘ্ন সৃষ্টি করেছি বটে, কিন্তু আমার পরমায়ু বৃদ্ধি পেয়েছে, কারণ আজকেই ছিল আমার জীবনের শেষ দিন, কিন্তু আমি আপনার এই আশ্রমে বসে ভাগবতম পাঠ শ্রবণ করেছিলাম বিদায় আমার পরমায়ু বৃদ্ধি পেয়েছে। কারণ আমাকে যমদূতটা নিতে এসেছিল, যমদূতটা আমাকে এক থাপ্পড় দিয়ে এই মাটিতে ফেলে দিয়েছে আর বলেছিল তুই আজকে এইখানে বসে ভাগবতম শ্রবণ করছিস, এই জন্যে আমরা তোকে নিতে পারলাম না। আবার যেদিন আসবো সেদিন তোকে আর এখানে রেখে যাব না, তোকে নিয়েই যাব। তা এই জন্যে আর তাদের সে বড় বড় চোখ, বড় বড় দাঁত, বড় বড় আনক, এই দেখে আমি ভয় পেয়েছিলাম। ভয় পেয়ে আমাকে থাপ্পড় মেরেছিল, থাপ্পড় মেরে আমাকে ফেলে দিয়েছিল। তাই জন্যে আমি আপনার ভাগবতম পাঠে ঠিকই বিঘ্ন সৃষ্টি করেছি, কিন্তু আমার পরমায়ু বৃদ্ধি পেয়েছে। আর আজকে থেকে আপনার সামনে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি যতদিন জীবিত থাকবো যতদিন এই দেহে আমার প্রাণ থাকবে ততদিন আমি ভাগবতমকে আশ্রয় করে আর হরিনাম করে আমি বাকি জীবনটা অতিবাহিত করব। আমি অন্য কিছু আর জানি না। এটাই আমার জীবনের শ্রেষ্ঠতম ব্রত হিসেবে গ্রহণ করলাম। আমি ভাগবতমকে আশ্রয় করে প্রত্যেকের নিত্যম ভাগবত পায়
প্রত্যেকদিন ভাগবত শ্রবণ করব বা ভাগবত অধ্যয়ন করব, আর আমি হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম করে আমি বাকি জীবনটা অতিবাহিত করব। তখন থেকে শ্রীবাস ঠাকুর প্রত্যেক দিন ভাগবত উনি পড়তেন, নাহলে ভাগবতম পাঠ দিতেন, সবাইকে শোনাতেন। যদি কেউ বলতেন, শ্রীবাস তোমার কি হলো, তুমি আমাদের আগে আড্ডায় আসতে, আমাদের সঙ্গে বিভিন্ন আড্ডা দিতে, এখন তুমি কি করছো, শুধুমাত্র হরিনাম করছো আর তুমি ভাগবতম পড়ছো, ওটা কি পাচ্ছ? তখন শ্রীবাস ঠাকুর বলতেন, আমি সবকিছু বুঝি না, আমার আমার জীবনের শেষ একবার সেই অন্তিম মুহূর্তে এসে গিয়েছিল, কিন্তু আমি ভাগবত শ্রবণ করেছিলাম, এই জন্য আমার পরমায়ু বৃদ্ধি পেয়েছে। এই জন্য আমার যতদিন দেহে প্রাণ থাকে, যতদিন ভগবান আমাকে এই পৃথিবীতে রাখবে, ততদিন আমি এই ভাগবতম পড়বো আর হরিনাম করব, আর আমি কিছু করব না। এটাই আমার জীবনের ব্রত। আমি জানতে চাই না ভগবানকে বা কি, আমি আর ভগবান এই করলে কি হয়, এটা আমি কিচ্ছু জানতে চাচ্ছি না। এই ভাগবতম পাঠ করলে কি হয় আর এই হরিনাম করলে কি হয়, এটা আমাকে তোমার প্রশ্ন করা। আমার একটাই প্রশ্ন, যে আমার একটাই ব্রত, যে এটা আমি এই ভাগবতম শ্রবণ করেছিলাম বিদায় আমাকে যমদূতরা নিতে পারেনি। এই জন্য আমি এই ভাগবতম শ্রবণ করে আমি বাকি জীবনটা কাটাতে চাই। তাই জন্য আমরা যদি এই প্রত্যেক দিন এই ভাগবত শ্রবণ করি এবং হরিনাম করি, কারণ আমরা বলতে পারি না কখন এই পৃথিবী থেকে চলে যাব। এক মুহূর্তে নেই ভরসা, ঘুম ভাঙলে আগামীকাল আর না হলে পরকাল। বলো হরি হরি বল করে পুড়িয়ে আসবে শ্মশানে, ছাই করে দিয়ে আসবে। এই জন্যেই আমাদের এই জীবনটা যতক্ষণ এই দেহে থাকবে, আমরা যতক্ষণ এই জড়জগৎ থাকবো, আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করা, না হলে ভাগবতম পড়া আর হরিনাম করা। এইটা আমাদের জীবনের ব্রত হওয়া উচিত। না হলে আমাদের, যেমন হরিদাস ঠাকুর প্রত্যেকদিন হরিনাম করতেন, 3 লক্ষ হরিনাম করতেন, আমরা দেখতে পাই প্রত্যেকদিন হরিনাম করতেন। হরিদাস ঠাকুর হরিনাম করতেন, তা হরিদাস ঠাকুর হরিনাম করতে করতে উনি এই জন্য মহাপ্রভু ওনাকে রক্ষা করেছিলেন। আমরা দেখতে পাই হরিনাম এত পাওয়ারফুল। আমি আলোচনার শুরুতে আমি জগৎবন্ধু সুন্দরের যে কোটেশন দিয়েছেন এক ভক্ত, খুব ভালো লেগেছে আমার। হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম যখন আমরা করি, তখন হরিনাম করা মানে ভগবানকে ডাকা। আমরা যখন হরিনাম করি ভগবানকে ডাকি, ভগবান আমাদের ডাকে আমাদের কাছে আসবে, কারণ ভগবানকে ডাকলে ভগবান আমাদের কাছে আসবে। এই জন্য হরিনাম করা মানে ভগবানকে ডাকা। আর এই হরিনাম হচ্ছে আমাদের জীবনের যত সাধনা আছে, সর্বশ্রেষ্ঠ সাধনা হচ্ছে হরিনাম করা এই কলিযুগের। কারণ হরিনামই পারে আমাদেরকে এই ভবসমুদ্রে পাঠ করতে। এই জন্যে হরিনাম, যে আমরা যে হরিনাম করছি তা বা করব, এটা কিন্তু আমরা ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আছি। কারণ আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, তখন আমরা ছোট একটা চামড়ার থলির ভিতরে ছিলাম। সেখানে অনেক কৃমি, কীট, পুজ, রক্ত আমাদের সবসময় কুড়িয়ে করে খাচ্ছিল। তখন আমরা অনেক কষ্ট পেয়েছিলাম, আর তখন কষ্ট পেয়ে আমরা ভগবানকে ডাকছিলাম, ভগবান তুমি আমাকে এই কারাগার থেকে উদ্ধার করো। ভগবান আমাদের ডাক শুনে আমাদের কাছে এসেছিল। ভগবান বলেছিলেন, তোমরা যে কারাগারে আছো এটা হচ্ছে ছোট কারাগার, আর তোমরা যেখানে যেতে যাচ্ছ ওটা হচ্ছে বড় কারাগার। তা ওই বড় কারাগারে যে তোমরা আরো দুঃখ কষ্ট পাবে, কারণ জড়জগতে শুধু এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়, এই জড়জগৎটা হচ্ছে দুঃখের সবকিছু পরিপূর্ণ। এই জন্য এই জড়জগতে তোমরা সেখানে যাবে, সেখানে আরো বেশি দুঃখ পাবে। কিন্তু সেখানে একটা সুবিধা আছে, তোমরা যদি সেখানে যাও, সেখানে যে তোমরা যদি আমার সেবা পূজা করো, আমার নাম গুণকীর্তন করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যদি হরিনাম আমার নাম গুণকীর্তন করো, তাহলে তোমরা এই সংসার ধর্ম করেও অন্তিমে তোমরা আমার ধামে আসতে পারবে। কারণ
আমাদের তো অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবানের কাছে যাওয়া, ভগবানের কাছে ফিরে যাওয়া, এই গোলক ধাম বৃন্দাবনে ফিরে যাওয়া। এই জন্য তোমরা তখন সেখানে আসতে পারবে। কিন্তু তখন আমরা ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, হ্যাঁ ভগবান, আমরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তোমার নাম গুণকীর্তন করবো, তোমার সেবা করে আমরা জীবন কাটিয়ে দেবো। তখন ভগবান বলে ঠিক আছে। যখন আমরা এই পৃথিবীতে আসলাম তখন আমরা ভগবানকে ভুলে গেলাম, ভগবানকে ভুলে যে আমরা এই পৃথিবীর রূপ রস গন্ধে, তারপরে এই পৃথিবীর আলো বাতাস লাল নীল সব সৌন্দর্য দেখে আমরা ভগবানের নাম ভুলে গেলাম, ভগবানকে ভুলে যে আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। আমরা মা মা করে ডাকতে শুরু করলাম, আর মা আমাকে আদর করে স্নেহ করে মায়া মমতা দিয়ে আমাদেরকে লালন পালন করলেন, ছোট থেকে বড় করলেন, তারপরে আমাদেরকে স্কুলে পাঠালেন, আমাদেরকে শিক্ষা দিলেন, আমাদেরকে মানুষ করলেন, বড় করে চাকরি দিলেন। কিন্তু আমরা ভগবানকেই ভুলে গেলাম, ভগবানের নামেই ভুলে গেলাম। ভগবান নাম আমরা তার যে ডাকবো, তারকে যে আরাধনা করো সেটাই ভুলে গেলাম। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তগণ স্বামী প্রভুপাদ যখন এই ইস্কন সৃষ্টি করলেন এবং ইস্কনের মাধ্যমে ছিল প্রভুপাদ সারা পৃথিবীতে হরিনাম প্রচার করেছেন। পৃথিবীতে আছে রঘুনাথিগ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম, এইটা ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু। তা চৈতন্য মহাপ্রভু কিন্তু সারা পৃথিবীতে ঘোরেননি। চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র ভারতবর্ষের কয়েকটা জায়গায় গিয়েছিলেন। উনি নবদ্বীপে ছিলেন 24 বছর, উনি 18 বছর পূর্তি ছিলেন, আর 6 বছর উনি কি করলেন বৃন্দাবন দক্ষিণ ভারতে গমনাগমন করেছিলেন। এই 48 বছর বয়স পর্যন্ত উনি ছিলেন, কিন্তু উনি সারা পৃথিবীতে যাননি। কিন্তু উনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার এক সেনাপতি ভক্ত আসবে, সে সারা পৃথিবীতে হরিনাম প্রচার করবে। সেই সারা পৃথিবীতে হরিনাম প্রচার করেছেন এবং এই ভাগবতের জ্ঞান দিয়ে, ভাগবতের জ্ঞান, এই গীতার জ্ঞান দিয়েছেন সারা পৃথিবীতে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। পৃথিবীতে যত দেশ আছে সব দেশে আমাদের ইস্কনের ভক্তরা আছে, কম বেশি সব জায়গাতেই আছে। আপনি মিডল ইস্টে বলেন, মুসলিম কান্ট্রিতে বলেন, আর যেখানেই বলেন না কেন, সব জায়গাতে ভক্ত, সব জায়গাতেই এখন এই ভাগবতের কথা, গীতার কথা এবং হরিনাম এই সব জায়গাতেই প্রচার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা এই দেখতে পাচ্ছি। ছিল প্রভুপাদ এই সারা পৃথিবী, প্রভুপাদকেই প্রেরণ করেছিলেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু সারা পৃথিবীতে। প্রভুপাদ সারা পৃথিবীতে প্রচার করেছেন। এটা প্রভুপাদ মানে ভগবান যদি কোনো ভক্তকে কোনো নির্দেশনা দেন, তার সঙ্গে সঙ্গে সমস্ত শক্তিও দিয়ে দেন। যেমন এই জন্য আমরা দেখতে পাই যে রামলীলায় রামচন্দ্র কিন্তু উনি যেতে পারতেন লঙ্কায় নিজেই, কিন্তু উনি যাননি। উনি কি করছেন, ওনার ভক্ত হনুমানকে পাঠিয়েছিলেন, যাও হনুমান তুমি যাও লঙ্কায় খোঁজ খবর নিয়ে আসো। রামচন্দ্র যাওয়ার আগে 4 বার হনুমান এই লঙ্কায় গিয়েছিলেন। দেখুন, ভগবান যখন কাউকে কোনো নির্দেশনা দেয় তার সঙ্গে সঙ্গে তাকে সমস্ত শক্তিও দিয়ে দেন। ছিল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। প্রভুপাদ কিন্তু আমেরিকায় গিয়েছিলেন, সেখানে যে প্রচার করেছিলেন। প্রভুপাদ কিন্তু আমাদের আরো অনেক সংগঠন আছে, যেমন আমরা দেখতে পাই যে স্বামী বিবেকানন্দ উনি সেই আমেরিকাতে শিকাগো শহরে যে বক্তৃতা দিয়েছিলেন, আমি সেই জায়গায় আমার সৌভাগ্য হয়েছে, সেই জায়গাটা এখনো সংরক্ষিত আছে, সেখানে আমি গিয়েছিলাম। সেখানে যে উনি যদি তখন যদি এই বক্তৃতা না দিতেন, তখন আমাদের হিন্দু সমাজের অস্তিত্ব থাকতো কিনা সন্দেহ। কিন্তু উনি সেই বক্তৃতা দিয়ে আমাদের সনাতন ধর্মকে অনেক উচ্চ স্তরের উপরে শিখরে পৌঁছে দিয়েছিলেন। এবং উনি ওখান থেকে একজন মেম সাহেবকে নিয়ে এসেছিলেন এবং সেই ভগ্নী নিবেদিতাকে এনেছিলেন। ভগ্নী নিবেদিতাকে আনার জন্য ওনাকে এই সনাতন ধর্মে দীক্ষিত করার ফলে আমরা ওনাকে অনেক প্রশংসা করেছিলাম যে উনি একটা অসাধ্য সাধন করেছেন। কারণ আমাদের ধর্ম থেকে শুধু যায় আসে না, তা উনি এটা শিক্ষা দিয়েছিলেন। উনি এক ভগ্নী নিবেদিতাকে নিয়ে এসেছিলেন, মেম সাহেবকে নিয়ে এসেছিলেন। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ উনি একজন না,
উনি হাজার হাজার মেম সাহেবকে নিয়ে এসেছেন, এই সনাতন ধর্মে তাকে দীক্ষিত করেছেন এবং তাদেরকে একেবারে সঠিক পথ, ভগবতময় জ্ঞান তাদের ভিতরে দিয়েছেন। তারা ভগবত অধ্যয়ন করেছেন, গীতা অধ্যয়ন করেছেন, হরিনাম করেছেন। তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়ে তারা সারা পৃথিবীতে চৈতন্য মহাপুরুষ সেই নির্দেশ যে পৃথিবীতে আছে তো নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম, এই নামের তাদের বেশি করে প্রচার হয়। ওনারা সবাই মিলেছিল, প্রভুপাদকে সহযোগিতা করেছেন সারা পৃথিবীতে হরিনাম। আমি অনেক দেশে গিয়েছি, আমি দেখেছি আমেরিকা, কানাডা, লন্ডন, মালয়েশিয়া, সিঙ্গাপুর। আপনারা যারা অনেকেই এখানে আছেন, আপনারা অনেক দেশে গিয়েছেন, আপনারা দেখবেন ইসকন যেখানেই আছে সেখানেই হরিনাম, সেখানেই একাদশী, একাদশী করো, হরিনাম করো, গীতা পড়ো, ভাগবত পড়ো, এই নির্দেশনা। এই জন্য গীতাকে আশ্রয় করে, গীতা যার বাড়িতে থাকবে তার বাড়িতে স্বয়ং এই গীতা ভাগবত যার বাড়িতে থাকবে, বিশেষ করে আমি ভাগবতের আলোচনা হচ্ছে, ভাগবতের কথাই বলি, শ্রীমদ ভাগবতম যার বাড়িতে থাকবে তার বাড়িতে স্বয়ং ভগবান থাকবেন, এবং যার বাড়িতে স্বয়ং ভগবান অবস্থান করবে তার বাড়িতে সমস্ত দেব দেবীরা এসে ভগবানকে আরতি করবে। তাহলে যদি ভাগবত আপনার বাড়িতে থাকে তাহলে ভগবান তো আপনার বাড়িতে থাকছেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে সমস্ত কি বলবো সমস্ত দেব দেবীরা এসে আরাধনা, সব দেবীরাও দেব দেবতারা আসবে, আপনাদেরকে আলাদা কিছু করতে হবে, সমস্ত দেব দেবীরাও এসে সেই ভগবানকে আরাধনা করবে। এই জন্য আপনাদেরকে আমি সবাইকে অনুরোধ করব, যারা এই হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে আছেন, সবার বাড়িতে ভাগবতম রাখবেন, ভাগবতমকে আশ্রয় করে থাকবেন, ভাগবতকে আশ্রয় করুন আর হরিনাম করুন। দেখবেন ভাগবতমকে আশ্রয় করে হরিনাম করে আপনারা যদি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই যেই মৃত্যুর আগে আপনার মুখ থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম আসবে, অথবা ভাগবতম শ্লোক উচ্চারণ করবেন মৃত্যুর আগে। আর যখনই এরকম আমরা সিমটম দেখতে পাবো, তখন আমরা নিশ্চিত হতে পারবো যে আমরা ভগবত ধামে যাব। কারণ ভগবত ধামে যাওয়া আমরা আগে থেকেই বুঝতে পারবো যে আমরা ভগবানের কাছে যাব না নরকে যাব না কোথায় যাব, আমরা আগে থেকেই বুঝতে পারি। একটা সাধক একটা কথা বলেছেন, সাধু, যে সাধনা এখানে, সিদ্ধি এখানে, ভাবেরও অগোচর সেই, এখানেই যদি না দেখিতে পাও মরিলে দেখিবে কই। আমরা যে ভগবত ধামে যাব না স্বর্গে যাব না নরকে যাব, যদি এই জড় শরীরে এইটা আমরা উপলব্ধি করতে পারবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় যাচ্ছি। যদি কেউ মৃত্যুর আগে খুব চোখ বড় বড় করে পায়খানা প্রচ্ছাপ করে মরে, তাহলে বুঝতে পারছে যে এর সদ্গতি নেই, এ নরকে যাবে। আর যদি কেউ হরিনাম করতে করতে ভাগবতের শ্লোক বলতে বলতে গীতার শ্লোক বলতে বলতে সে যদি মৃত্যু হয়, তাহলে 100% গ্যারান্টি সে ভগবত ধামে যাবে। সেখানে যমদূতরা দিতে আসবে, সেখানে বিষ্ণুদূতরা এসে নিয়ে চলে যাবে তাদেরকে, আত্মাকে। এই জন্যে আমাদেরকে কি করতে হবে, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমাদের হরিনাম করে এই ভাগবতমকে আশ্রয় করে আমাদের জীবন যাপন করতে হবে। যদি আমরা এটা করি তাহলে হবে। কারণ দেখুন, আমি আগেই বলেছি, ঘুম ভাঙলে আগামীকাল, আর না হলে পরকাল। কখন যে এই পৃথিবীর থেকে চলে যাব আমরা কেউ জানি না। কারণ বৃদ্ধকাল, যখন বৃদ্ধকাল আসে তখন আর সুখ থাকে না। বৃদ্ধকাল আইলো, সব সুখ চলে গেল, সুখ থাকে না। টাকা পয়সা থাকে, অনেক কিছু থাকে, কিন্তু সুখ থাকে না। এই জন্যে আর কথা হচ্ছে যে আমাদের তো কর্মফল আমাদের গ্রহণ করতেই হবে। একটা কথা আছে, পাপ করবে রাশি রাশি, ভোগ করবে কি পরাপস্যি। আপনি পাপ করবেন, আপনার পাপের ফল আপনাকেই ভোগ করতে হবে। আমরা অনেক সময় বলি কি ও পাপ করেছি আমি তো জানি না, কিন্তু তবুও আমাদের পাপের ফল ভোগ করতে হচ্ছে। এই বিভিন্ন রকম সমস্যা আমরা পড়লে তখন আমরা বলি, ভগবান তোমার এত নাম গুণকীর্তন করলাম তবু আমার এত কষ্ট হচ্ছে কেন? এটা যে আমার কর্মের ফল, আমরা যে যেমন কর্ম করব তার তেমন ফল ভোগ করতে হবে। আর আরেকটা হচ্ছে যে আমরা যে ভগবান যখন আমাদেরকে জন্ম দিয়েছেন, সঙ্গে সঙ্গে মৃত্যুর একটা স্ট্যাম্পও মেরে দিয়েছেন। কখন কিভাবে কোথায় আমি মরবো কিন্তু আমরা জানি না, ভগবান জানেন। আমরা এক মুহূর্ত জানি না যে আমাদের কখন আমরা এই পৃথিবীতে চলে যাব, কিন্তু ভগবান জানেন আমরা কখন যাব, কিভাবে যাব, কোথায় যাব, সব কিন্তু ভগবান জানেন। এই জন্য আমরা জানি না। এই জন্য কথা হলো যে যদি একটা কথা আছে
ধনে যদি প্রাণ দিত ধনী লোক না মরিত। আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি ভগবানকে ঘুষ ঘাস দিয়ে বলবেন আমার আয়ুটা বাড়িয়ে দাও, এটা হবে না। এটা শত চেষ্টা করলে হবে না। আপনার ভগবান যেদিন আপনাকে জন্ম দিয়েছেন সেই দিনই মৃত্যুর একটা স্ট্যাম্পও মেরে দিয়েছেন, কখন কি হবে। এই জন্যে আপনি যতই টাকা পয়সা থাকুক মৃত্যু আপনার হবেই হবে। এই জন্যে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা এই ভাগবতকে আশ্রয় করে আর হরিনাম করে আমরা বাকি জীবনটা অতিবাহিত করব। তাই আমরা আজকে আমরা এই ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে আমরা যেন ভাগবতম রেগুলার পড়তে পারি। ভাগবতমে ভগবানের বিভিন্ন লীলা পরিপূর্ণ। যত পড়বেন তত আনন্দ পাবেন, যত আনন্দ পাবেন তত আপনার ভালো লাগবে, যে আপনি আনন্দ পাচ্ছেন, ভালো লাগলে আনন্দ পাচ্ছেন। এই যত আনন্দ সহকারে আপনি, কারণ একমাত্র হরিনামে যে আনন্দ, একমাত্র ভাগবতম পাঠ করতে যে আনন্দ, গীতা পাঠ পড়লে যে আনন্দ পাওয়া যায়, আর এমন আনন্দ অন্য কোথাও কিছুতে পাওয়া যাবে না। এই জন্যে আপনি এই ভাগবতকে আশ্রয় করুন আর হরিনাম করুন, দেখবেন আপনি আপনার ভালো লাগবে এবং অন্তিমে আপনি ভগবানের ধামে ফিরে যেতে পারবেন। কারণ এই জড়জগতে আবার যদি আসতে হয় অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে, কারণ এখানে এই একবার এসেছি, কত দুঃখ কষ্ট ভোগ করছি। আবার যখন আসতে হবে তখন যে কি হয়ে আসবো, যে নর্দমার কীট হব না বিড়াল হব না কুকুর হব না শিয়াল হব, আমরা কিছুই জানি না। এই জন্যে আমরা যদি এই মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা হরিভজন না করি তাহলে আমাদের জীবনটাই বৃথা হয়ে যাবে। এই জন্যে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা যারা এখানে আছেন তারা সবাইকে আমি অনুরোধ করি আপনারা ভাগবতকে আশ্রয় করুন। ভাগবতমকে যেমন পরীক্ষিত মহারাজ, আমি দেখেন পরীক্ষিত মহারাজ উনি জেনেছিলেন উনার পরময় মাত্র 7 দিন আছে, 7 দিন পরে উনার মৃত্যু হবে। পরীক্ষিত মাত্র 7 দিনের সময় পেয়েছিলেন, কিন্তু আমরা জানি না কখন চলে যাব। পরীক্ষিত মহারাজ 7 দিন যখন সময় পেয়েছিলেন, পরীক্ষিত মহারাজ উনি সুখদেব গোস্বামীর কাছ থেকে প্রত্যেক দিন দিন রাত 24 ঘন্টা ভাগবত শ্রবণ করতেন। এমন ভাবে শ্রবণ করছিলেন যে কোন দিক দিয়ে সময় চলে গেছে উনি বুঝতেই পারেননি। ওনাকে বলেছিল তুমি একটু জল খাও, বলে না না জল আর খাবো না, এই জল খেতে যেয়ে আমি অভিশপ্ত হলাম, আমি আর জল খাবো না, আমি যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমি এই এই ভাগবতম শ্রবণ করে আমার জীবনটা কাটিয়ে দাও, আমি আর অন্য কিছু জানি না। এই জন্যেই আমাদের কি করতে হবে, আমাদেরকেও আমরা যতক্ষণ দেহে প্রাণ থাকবে, আমি একটা কথা বলি যে আছে গরু নাবয় হাল, দুঃখ তার চিরকাল। আপনার গরু আছে, আপনার লাঙল আছে, জমি আছে, যদি জমি চাষ না করেন তাহলে ফসল ফলবে না, আপনার দুঃখও যাবে না। এই জন্য আপনার তো ভগবান মুখ দিয়েছেন, ভগবান আপনাকে মুখ দিয়েছেন, আপনাকে ভগবান বলেছিল হরিনাম করতে, আপনাকে ভগবান বলেছিলেন ভগবানের নাম করতে, হরিনাম নাম যাই হোক বলেন, নাম করতে বলেছিলেন, কিন্তু আপনি সেই মুখ দিয়ে ভগবানের নাম করেননি। আর যদি আপনি সেই আপনাকে বলেছিলেন ভগবানের সেবা পূজা করতে, সেটাও করেননি। যদি আপনার মুখ আছে, আপনার কান আছে, এই কর্ণ দিয়ে যদি এই হরিনাম শ্রবণ না করেন, এই ভাগবতম শ্রবণ না করেন, মুখ দিয়ে যদি এই ভাগবতম না পড়েন, হরিনাম না করেন, তাহলে আপনার দুঃখ চিরকাল থাকতে পারে, অনেক টাকা পয়সা অনেক কিছু থাকতে পারে, সুখ পাবেন না। এই জন্য সুখের একমাত্র আধার হচ্ছে এই ভাগবতমকে আশ্রয় করে এবং হরিনাম করে এই বাকি জীবনটা অতিবাহিত করা। তাই আমার আজকে আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ আমাকে বলেছিলেন যে 7:45 শেষ করতে, তা অলরেডি আর 7:55 বেজে গেছে। তা আপনাদের কে আমি অনুরোধ করব, আপনারা যারা আছেন এই জুম ক্লাসে, আমি তাদের সবাইকে অনুরোধ করবো আপনারা এই ভাগবতমকে আশ্রয় করে ভাগবতম প্রত্যেকদিন পড়বেন, দেখবেন পড়তে পড়তে ভালো লাগবে। পড়ুন ভাগবতম, প্রত্যেকদিন পড়ুন এবং হরিনাম প্রত্যেকদিন করুন, দেখবেন আপনারা আনন্দ পাবেন এবং আপনাদের আনন্দ থাকবে। আপনার যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন আপনারা আনন্দে থাকবেন। আর অন্তিমে আপনার মুখ দিয়ে যখন আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তার আগে আপনার মুখ থেকে এই হরিনামই বেরোবে এবং ভাগবতমের কথাই বেরোবে, আর কিছু বেরোবে না। তখন আপনারা নিশ্চিত হবেন যে আপনার পরিবার বর্গ যারা থাকে তারা নিশ্চিত হবে যে আপনি ভগবত ধাম প্রাপ্তি হয়েছেন। তাই আমার অনুরোধ, আপনারা হরিনাম করুন,
এবং ভাগবতকে আশ্রয় করে জীবন অতিবাহিত করুন। আপনারা আজকে আমাকে আপনারা এই সুযোগটা দিয়েছেন, এই জন্য আমি ইসকনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আর আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন যাতে আমি বাকি জীবনটা এই হরিনাম করে এবং ভাগবতমকে আশ্রয় করে আমিও যেন থাকতে পারি, এই প্রার্থনা আপনাদের চরণে এবং ভগবানের চরণে করে আপনারা সবার মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু মহারাজ, জয় ছিল প্রভুপাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা একটি তাৎপর্যপূর্ণ আলোচনা শুনছিলাম জীবনাচরণে ভাগবত এই নির্ধারিত বিষয়ে। আসলে আলোচনাটা এত তাৎপর্যপূর্ণ এবং এত সুমধুর আলোচনা, যা আসলে আমরা চাচ্ছিলাম না যে আলোচনাটা শেষ হোক। এই কারণে আমরা সকলে একদম মনোনিবেশ করে আলোচনাটা শুনছিলাম। আমাদের আজকের মূল আলোচক মহোদয়কে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা যে এত সুন্দরভাবে আজকে নির্ধারিত বিষয়টি আমাদের সকল ভক্তবৃন্দের কাছে সহজ সরলভাবে উপস্থাপনের জন্য। সম্মানিত ভক্তমণ্ডলী, আপনারা জানেন যে আমাদের আলোচনার পরপরই একটি জিজ্ঞাসা পর্ব থাকে। আমরা দেখছি অলরেডি আমাদের বেশ কিছু ভক্তবৃন্দ রেজ হ্যান্ড করেছেন। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণচন্দ্র হালদার। আমরা শ্রীকৃষ্ণচন্দ্র হালদারের মনে যে জিজ্ঞাসা আছে সেটি একটু জানতে চাই। শ্রীকৃষ্ণচন্দ্র হালদার, আপনার জিজ্ঞাসা আপনি উপস্থাপন করুন। কৃষ্ণচন্দ্র হালদার, আপনি হ্যাঁ বলুন, আপনার নাম পরিচয় প্রদানের মাধ্যমে আপনার প্রশ্ন। কৃষ্ণচন্দ্র হালদার, মনিরামপুর যশোর থেকে বলছি স্যার। আমার অত্যন্ত সুন্দর এই মধুর আস্বাদন, খুবই মধুর লাগলো। এমন আস্বাদন শুনলে হিন্দু সমাজ তথা সনাতন ধর্ম সমাজ খুবই উপকৃত হবে, সে বিষয়ে কোনো সন্দেহ। জ্ঞানে যে পরিপূর্ণতা তা আজকে মহারাজের মুখ থেকে আস্বাদন যেটা, সেটা আমরা গ্রহণ করলাম। তা মহারাজের কে ধন্যবাদ জানিয়ে আমি খাটো করবো না, তার শ্রী চরণে আমি দণ্ডবাদ জানাই। তা স্যার, আমার সবিনয় নিবেদন যে আজকে যে আলোচনা হলো তার ভিতর থেকে শ্রী ভাগবতের উপরে আলোচনা করলেন। আমার সবিনয় নিবেদন, ভাগবত এবং শ্রীমদ ভগবত গীতা দুটি মহাধর্ম গ্রন্থ। এই মহাধর্ম গ্রন্থের ভিতরে গীতা এবং ভাগবতের ভিতরে শ্রেষ্ঠত্ব কোনটিতে? আমার সবিনয় নিবেদন এইটাই স্যার। আমরা শ্রীকৃষ্ণচন্দ্র হালদার যশোর থেকে উনি প্রশ্ন রেখেছেন, শ্রীমদ্ভাগবত গীতা এবং ভাগবতের মধ্যে সর্বোত্তম পবিত্র ধর্মীয় গ্রন্থটি কি? আমার মনে হয় প্রশ্নটি এরকমই। হ্যালো স্যার, আমি রানু ভৌমিক। ধন্যবাদ কৃষ্ণচন্দ্র হালদারকে, ধন্যবাদ। আমাদের একজন কথা বলছেন, হ্যাঁ, আপনার নাম পরিচয় প্রদানের মাধ্যমে আপনার প্রশ্ন করুন। আমি রানু ভৌমিক বলবো। হ্যাঁ, রানু ভৌমিক, আপনি প্রশ্ন রাখুন। হ্যাঁ, সাল্লা সুনামগঞ্জ, আমি রানু ভৌমিক। হ্যাঁ, প্রভুকে আমার নমস্কার। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, হরে কৃষ্ণ রাম এই তিন নামকে 16 নাম 32 অক্ষর বলে কেন? বুঝতে পারছেন স্যার? হরে কৃষ্ণ রাম এই তিন নামকে 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর বলে, 16 নাম 32 অক্ষর বলে কেন? 16 অক্ষর 32 নাম বলে কেন? হরে কৃষ্ণ রাম 16 নাম 16 অক্ষর 32 অক্ষর। হ্যাঁ, আবার বলছি স্যার, হরে কৃষ্ণ রাম এই তিন। রানু ভৌমিককে আমরা ভালোভাবে শুনতে পাচ্ছি না। রানু ভৌমিক, আপনার নেটওয়ার্কে একটু সমস্যা, তবে আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি যে হরে কৃষ্ণ নাম আপনার হরে কৃষ্ণ রাম। স্যার, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম এই তিন নামকে 16 নাম 32 অক্ষর বলে কেন? এই তিন নামকে 16 অক্ষর 32। হ্যাঁ, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। 16 নাম 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর, 16 নাম বলে কেন? নমস্কার স্যার। আমরা দ্বিতীয় প্রশ্ন পেলাম রানু ভৌমিকের কাছ থেকে। এবার আমরা তৃতীয় প্রশ্ন
তৃতীয় প্রশ্ন আমরা চাই। তৃতীয় প্রশ্ন, হ্যাঁ, যদি কেউ কোনো ভক্তবৃন্দ আপনাদের মনে কোনো যদি জিজ্ঞাসা থাকে, আপনারা যথাযথভাবে আপনাদের নাম পরিচয় প্রদানের মাধ্যমে আপনাদের প্রশ্ন রাখুন। নমস্কার, হরে কৃষ্ণ। আমি মুকুল বিশ্বাস বলছিলাম, এপিডি পটুয়াখালী। হরে কৃষ্ণ প্রভু, আমি প্রভুর কাছে একটু জানতে চাচ্ছিলাম, গীতার শ্লোক বলতে বলতে কারা যদি মৃত্যু হয় তাহলে সে স্বর্গধাম প্রাপ্ত হয়, এটা বিজ্ঞ আলোচক মহোদয় থেকে জানতে পারলাম এবং আমরা সেটা বিশ্বাসও করি। কিন্তু যদি কোনো ব্যক্তি কর্মময় জীবনে কোনো পাপ কাজ করে থাকে, তাহলে ওই সময়টা যখন তিনি মৃত্যুবরণ করার সময় যদি গীতা পাঠ করতে থাকেন, তখন কি ওই কর্মফলটা আর ভোগ করতে হয় না? মানে স্বর্গধামে যদি তিনি চলে যান, তাহলে কি পৃথিবীকে তাকে ওই কর্মফল ভোগ করতে আসতে হয় কিনা? হরে কৃষ্ণ প্রভু। আমরা তৃতীয় প্রশ্ন পেয়েছি মুকুল স্যারের কাছ থেকে। যদি কোনো ভক্তবৃন্দ আপনাদের মনে কোনো যদি জিজ্ঞাসা থাকে, আপনারা উপস্থাপন করুন। কানু স্যার, স্যার আমাকে শোনা যায়? স্যার, ভালোভাবে শোনা যায় স্যার। আচ্ছা, আমি প্রভুকে নমস্কার জানাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু, সুন্দর আলোচনা করেছেন, আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনোযোগ সহকারে ওনার আলোচনা, আজকে মূল্যবান আলোচনা, জীবনাচরণে ভাগবত, আমাদের প্রায়োগিক ভাগবতের প্রায়োগিক দিকটা জীবনে কিভাবে আমরা গ্রহণ করতে পারি, প্র্যাকটিস করতে পারি, সেটি উনি আলোচনা করেছেন। আমার ভালো লাগছে। আমরা আজকে সত্যি অনেকখানি সমৃদ্ধ হয়েছি। আমার ভাগবত সম্পর্কে মোটেই জ্ঞান ছিল না বললেই চলে। আমি যতটুকু জানার সুযোগ পেয়েছি তাতে আমি কিছুটা হলেও সমৃদ্ধ হয়েছি বলে মনে করছি। আমার একটা প্রশ্ন প্রভুর কাছে। প্রভু বলেছেন কলিযুগে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ করা ছাড়া আর কোনো মুক্তির পথ নাই। এই জড় জগৎ থেকে মুক্তির জন্য আমাদের এইটাই একমাত্র পথ। আমার প্রশ্ন এখানে, যারা শাক্ত, যারা শক্তির উপাসনা করে, যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে, তারা কি মুক্তি পাবে না? কেউ সাপোজ আমি ধরলাম, কেউ এই হরে রাম নাম সংকীর্তন করে না, কিন্তু শক্তির উপাসনা করে। যেটি বললেন যে একজন ব্রাহ্মণের 9টা গুণ থাকলে নবগুণে ব্রাহ্মণ। একজন ব্রাহ্মণের কথাই ধরি, ওনারা সাধারণত শক্তির উপাসনা করেন, শক্তির পূজা করেন, ওনারা হরে রাম রাম করবেন না, নাম করলেন না। ওনারা কি মুক্তি পাবেন না? জড় জগৎ থেকে সকল ভালো কাজ করলেন জগতে, উনি কি মুক্তি পাবেন না? নাম্বার 1 একটা প্রশ্ন। নাম্বার 2 একটা প্রশ্ন, আমাদের একজন বৈষ্ণব সিদ্ধ পুরুষ, মহাপুরুষ বলা যাবে, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, আমরা সবাই তাকে নামে চিনি। তিনি 1935 সালে লন্ডনে একটি আন্তর্জাতিক সম্মেলনে একটি বক্তব্য দিয়েছিলেন। সেখানে উনি বলেছিলেন, there is hardly any difference to be found between a good Christian, a good Muslim, a good Hindu, a good Buddhist and a good Jew. The reason is that what constitutes the goodness and greatness of human being is one identical all over the world. অর্থাৎ একজন ভালো খ্রিস্টান, একজন ভালো মুসলিম, একজন ভালো হিন্দু, একজন ভালো বৌদ্ধ এবং একজন ভালো ইহুদির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তার কারণ হলো এই যে, যার দ্বারা মানুষের শ্রেষ্ঠত্ব মহত্ব গঠিত পৃথিবীর সর্বত্রই তা এক ও অভিন্ন। এখন আমরা সিদ্ধ পুরুষ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, একজন বৈষ্ণব সাধক, বৈষ্ণব ধর্মগুরু, উনি প্রচুর বই লিখেছেন। যা বই লিখেছেন তা একজন মানুষ তার সারা জীবনেও পড়ে শেষ করতে পারবে না। আমার ওনার সম্পর্কে এই কিঞ্চিত জানার সুযোগ হয়েছে। আমি যে কোটটা করলাম, ওনার কোটেশনটা তুলে ধরলাম। এই আলোকে প্রভুর কাছে আমার জিজ্ঞাসা, যেমন একজন শাক্ত যদি হরিনাম ছাড়া মুক্তি পাবে কিনা, একজন যে শক্তির উপাসনা করে, যে একজন হিন্দু, ভালো হিন্দু বা ভালো ব্রাহ্মণ, উনি হরিনাম করবেন না, বা উনি মুক্তি পাবেন কিনা জড় জগৎ থেকে, একটা। এবং অনুরূপ ভাবে একজন ভালো খ্রিস্টান, ভালো মুসলিম বা ভালো বুদ্ধিস্ট, উনি ওনার মনুষ্যত্বের যে, মানুষের যে মনুষ্যত্ব, মানব জীবনে পরম সার্থকতা হচ্ছে মনুষ্যত্ব অর্জন, 5টি গুণ। মনুষ্যত্ব অর্জন করতে গেলে 5টা
গুণ থাকতে হবে। সেই মনুষ্যত্ব যদি কেউ অর্জন করতে পারে তাহলে সে কি তিনি কি এই জড় জগৎ থেকে মুক্তি পাবেন না? এটি আমার সংক্ষেপে প্রভুর কাছে বিনয়ের সাথে আমি প্রশ্ন উপস্থাপন করলাম। ধন্যবাদ আমাদের সম্মানিত সচিব স্যারকে। স্যার সুন্দর সুন্দর দুটি প্রশ্ন করলেন, আমরা খুব সুন্দর দুটো প্রশ্ন পেয়েছি স্যারের কাছ থেকে। তো সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা মোটামুটি 5টি প্রশ্ন পেয়ে গেছি। আমরা এবার সরাসরি আমাদের ধর্মীয় সঙ্গীতে যেতে চাই। এ পর্যায়ে আমাদের ভিডিও ক্লিপের মাধ্যমে ধর্মীয় সঙ্গীত পরিবেশনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি এপিটি আইসিটি স্যারকে। ধর্মীয় সঙ্গীতে অংশগ্রহণ করেছেন জবা চক্রবর্তী ও শাশ্বতী সরকার, শিক্ষক, নওগাঁ, মন্দিরভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক। ধন্যবাদ। সম্মানিত ভক্তমণ্ডলী, আপনারা শুনছিলেন ধর্মীয় সঙ্গীত। আমাদের মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের নওগাঁ জেলা কার্যালয়ের শিক্ষিকাবৃন্দ গানটি পরিবেশন করছিলেন ভিডিও ক্লিপের মাধ্যমে। সম্মানিত ভক্তমণ্ডলী, আমাদের ধর্মীয় সঙ্গীতের পূর্বেই আমরা মোটামুটি আমাদের ভক্তবৃন্দের কাছ থেকে মোটামুটি 5টি প্রশ্ন পেয়েছি। আমরা এবার সরাসরি উত্তর পর্বে যেতে চাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মূল আলোচক মহোদয় শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী মহোদয়, সাধারণ সম্পাদক ইসকন বাংলাদেশ। আমাদের আলোচক মহোদয়কে এ পর্যায়ে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের ভক্তবৃন্দের জিজ্ঞাসার উত্তর পর্বে যাওয়ার জন্য। সম্মানিত মূল আলোচক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ স্যার। ধন্যবাদ, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। সবই খুব সুন্দর প্রশ্ন এবং এটা আসলে আমার মতো ক্ষুদ্র ব্যক্তির পক্ষে এটা আপনাদের মন জয় করা খুব কঠিন ব্যাপার। তবু আমার উপলব্ধি থেকে বা আমার সেই শাস্ত্রীয় জ্ঞান থেকে যতটুকু আমি জেনেছি সেটুকু আমি বলার চেষ্টা করছি। তা প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের বাবু কৃষ্ণচন্দ্র হালদার মহোদয় করেছেন, শ্রী ভগবত গীতা আর শ্রীমৎ ভাগবতম কোনটি শ্রেষ্ঠ? তা শ্রীমৎ ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, আর শ্রীমৎ ভাগবতম হচ্ছে ভগবানের লীলা সম্মিলিত, ভগবান যত লীলা করেছেন সে লীলা বিষয়। তা সেই হিসাবে আর গীতাকে বলা হয়, শ্রীমৎ ভাগবত গীতাকে বলা হয় আমাদের ধর্মের আইন বই। আমাদের হিন্দু ধর্মের যেটা আমরা বা সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ এই গীতাকে বলা হয়, আর এই গীতাকে বলা হয় আইন বই, আমাদের সনাতন ধর্মের আইন বই। এই গীতায় আমাদের
জীবনে মানে আমরা যদি গীতাকে অবলম্বন করি তাহলে আমাদের গীতার মধ্যে সব আছে, কতটুকু খেতে হবে, কতটুকু ঘুমাতে হবে, কার সঙ্গে কেমন কথা বলতে হবে, এই গীতার মধ্যে সব শিক্ষা আছে। আর এই ভাগবতম থেকে আমরা কি পাই? ভগবানের লীলার মাধ্যমে আমরা ভগবানের বিভিন্ন বিষয় আমরা জানতে পারি। তো এই জন্যে এখানে আমার মতামত বা শাস্ত্র দিক বিবেচনা করে আমি বলবো গীতাই আমাদের মূল ধর্মগ্রন্থ, এবং ভাগবতম হচ্ছে আমাদের ভগবানের লীলা সম্বলিত অনুষ্ঠান। এটাকে আমরা এটাও আমাদের ধর্মগ্রন্থ, সেই হিসাবে আমরা বলবো ওটা হচ্ছে ভগবানের মুখস্থ বাণী, এটা হচ্ছে ভগবানের লীলা, মানে লীলা মহিমা বর্ণনা। এই জন্যে আপাত দৃষ্টিতে দুটোই সমান, কিন্তু যেহেতু আমরা ভগবত গীতাকে আইন বই বলছি এবং ভগবত গীতাকে বিভিন্ন জায়গায় বলা হয়েছে এটা আমাদের মূল ধর্মগ্রন্থ, সেই জন্য গীতাকেই শ্রেষ্ঠ। মূলত দুটোই আমাদের প্রয়োজন আমাদের জীবনে। তো আমি গীতাকেই আমি মানে অগ্রণী ভূমিকা রাখছি, কারণ গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। হরে কৃষ্ণ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 16 মালা মানে 16 নাম, 16 নাম 32 অক্ষর বলতে আমরা বোঝাই হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা যদি আমরা পুরা হিসাব করি তাহলে 16 নাম হয় আর 32 অক্ষর হয়। আর তিনটা আছে, যেমন হরে রাম কৃষ্ণ, এটা বিস্তারিত আছে। আপনি আমাকে যদি আপনার মোবাইল নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার মোবাইল নাম্বারটা আপনি রেখে রাখুন, আমি আপনাকে ডিটেলস আমি আপনার কাছে পাঠিয়ে দেবো। এই পুরা হরিনামের হরের কি মিনিং, কৃষ্ণের কি মিনিং, হরের কি মিনিং, কৃষ্ণ, এরকম সব পুরা এই 32টা মানে 16 নামের যা ডিটেলস আছে, কারণ এই অল্প সময়ের মধ্যে এটা বলা মুশকিল। যদি আপনি আমার কাছে জানতে চান তাহলে আমি এটা আপনাকে পাঠিয়ে দেবো। আর যদি আপনারা শুনতে চান তাহলে আমি বলতে পারি, কিন্তু সময় লাগবে। তা যেমন হরে রাধাকে সম্বোধন করা হয়েছে, কৃপাপূর্বক আমার মনকে আকৃষ্ট করুন, আমার ভববন্ধন থেকে মোচন করুন। এরকম হরের একটা অর্থ, বিভিন্ন হরের বিভিন্ন মিনিং আছে, কৃষ্ণের বিভিন্ন মিনিং আছে, তারপরে এই রামের বিভিন্ন মিনিং অর্থ আছে, এটা ডিটেলস আছে। তাই এটা আমি যদি আপনারা জানতে চান তাহলে আমি সামনে আপনাদের এই রবিবারে আমি সুন্দর করে PDF ফাইল করে আপনাদের এই সবাই দিয়ে দিতে পারবো, আপনারা সবাই এটা ওখান থেকে সংগ্রহ করতে পারেন। হরে কৃষ্ণ। তা এই আমরা এই এইটাকে বলা হয় 16 নাম 32 অক্ষর। এই 16 নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আছে 16টা নাম আর 32টা অক্ষর আছে, এটাই আর কি। হরে কৃষ্ণ। আর 3 নম্বর প্রশ্ন করেছেন মুকুল বিশ্বাস। যারা পাপ কর্ম করে তারা মৃত্যুর আগে যদি হরিনাম মানে গীতা পড়ে বা হরিনাম করে তারা কি ভগবত ধামে যাবে বা স্বর্গে যাবে কিনা? আমি বলছি যে যারা সারা জীবন হরিনাম পড়ে নাই, যারা সারা জীবন গীতা পড়ে নাই, তারা তো অন্তিম মুহূর্তে তার ওই গীতারও কথা মনে আসবে না আর হরিনামও মনে আসবে না। কারণ যারা সবসময় প্র্যাকটিস করে হরিনাম বা গীতা অধ্যয়ন করে বা গীতা পড়ে বা ভাগবত পড়ে, তাদেরই মৃত্যুর আগে এটা আসবে। আর যদি কারো এটা এসে থাকে, যদি সেও মৃত্যুর আগে হরিনাম করে বা এই গীতা পড়ে, তাহলে নিশ্চিত সে ভগবানের ধামে যাবে, এটা নিশ্চিত, এটা আমি বলতে পারি। আর আপনি স্বর্গের কথা বলছেন, আসলে পুণ্য কর্ম করলে স্বর্গে যাওয়া যায়, যে কোনো পুণ্য কর্ম করলে আপনি স্বর্গে যেতে পারেন, কিন্তু স্বর্গের থেকে আবারও এই পৃথিবীতে ফিরে আসতে হয়। এই জন্যে পুণ্য ক্ষয় হয়ে যাবে, আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে। আর ভগবত ধামে গেলে এই পৃথিবীতে আর ফিরে আসতে হয় না, ভগবত ধাম হচ্ছে আরো উপরে ব্যাপার। তাই জন্যে পুণ্যকর্ম করলে স্বর্গে যাওয়া যায়, এটা কনফার্ম। এবং পুণ্যকর্ম শেষ হলে, স্বর্গে যেয়ে পুণ্য শেষ হলে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। আর ভগবত ধামে গেলে সে আর ফিরে আসতে হয় না। এই হরিনাম করার মধ্যেও তারতম্য আছে, যে শুদ্ধভাবে হরিনাম করলে পাপ ক্ষয় হয় এবং স্বর্গে যেতে পারে, কিন্তু যদি শুদ্ধভাবে হরিনাম না করে সে কিন্তু ভগবত ধামে যেতে পারে না। সে হয়তো স্বর্গে যেতে পারবে কিন্তু ভগবত ধামে যেতে পারবে না। তাই জন্য আমাকে শুদ্ধভাবে হরিনাম করতে হবে। শুদ্ধভাবে হরিনাম করলে আমরা এটা, এবং এটা চৈতন্য মহাপ্রভু বলেছেন যে এক হরিনামে সর্বপাপ ক্ষয় হয়, আর এক হরিনামে কৃষ্ণ প্রেম লাভ হয়।
তা আমরা কৃষ্ণ প্রেম যদি লাভ করতে পারি তাহলে ভগবত ধামে, আর যে কৃষ্ণ প্রেম না লাভ না করতে পারি তাহলে তো আর ভগবত ধামে যেতে পারবো না। এবং হয়তো বা কোন স্বর্গে হয়তো যেতে পারি, কিন্তু আবার স্বর্গ থেকে ফিরে আসতে হবে। পুণ্যকর্ম যোগ ফলে স্বর্গ থেকে আবার পুণ্য শেষ হলে আবার ফিরে আসতে হবে আমাদেরকে। এটাই হচ্ছে জবাব। আর কলিযুগে যারা শক্তির উপাসনা করে তারা কি মুক্তি পাবে না? হ্যাঁ, শক্তির আমি আপনার প্রশ্ন করেছেন আমাদের সভাপতি মহোদয়, প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন। আমরা তো কলিযুগে শক্তির উপাসক আমরা অনেকেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণের উপাসক আর কয়জন, শক্তির উপাসকই বেশি। হ্যাঁ, যারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করছে তারা শক্তির উপাসনা করেই আসছে, তারা আগের জীবনে এই শক্তির সব উপাসনা করে আসছে, তারা এগুলো করে আসছে। এই করার পরে তারা এই কৃষ্ণ ভক্ত হয়ে আছে, জন্মগ্রহণ করেছে বা হয়নি, পরে হয়েছে। তারা কিন্তু এগুলো আগে করে আসছে, এই শক্তির পূজা, শিবের পূজা, মা দুর্গার পূজা, কালীর পূজা সবই করে আসছে। সমস্ত দেবদেবীর পূজা আগের জন্ম তারা করে এসেছে। তার কর্ম করা আসার পরে এই জীবনে তারা হয়তো কৃষ্ণ ভক্ত হয়েছে, তারা হরিনাম করছে। কিন্তু শক্তির উপাসক যারা তারা মুক্তি পাবে না, এটা ঠিক না। শক্তির উপাসকও মুক্তি পাবে, কিন্তু তাদের এই প্রসেসে, যেমন তারা শক্তি, এই জীবনে তারা শক্তির উপাসক আছে, পরবর্তী জীবনে তারা পুণ্য কর্মের ফলে তারা আবার হরিনাম করবে, হরিভক্ত হবে, ভগবানের ভক্ত হবে। কারণ এইভাবে তারা মুক্তি তো অবশ্যই হবে। কারণ হরিনাম যদি না শুদ্ধভাবে না করে তাহলে কেউ এই ভগবত ধামে যেতে পারবে না। এই জন্যে আমরা যারা এই জীবনে যারা আমরা শক্তির উপাসক, মায়ের উপাসক, মা কালীর উপাসক বা বাবা ভোলানাথের উপাসক আছি, তারা ভোলানাথ মা সবই তো ভগবানের আরাধনা করে, ভগবানের নাম গুণকীর্তন করে, এবং তার ভক্তরা এখন তার নাম করছে। পরবর্তীতে তারা আরো উন্নতি স্তরে পৌঁছাবে, তখন তারা হরিনাম করবে, কৃষ্ণ ভক্ত হবে। এইভাবে তারা এই হরিনামের মাধ্যমে তারা উদ্ধার হবে। আর একটা কথা আছে, আমাদের মহানম্রত ব্রহ্মচারীজি, উনি তো অনেক উচ্চ স্তরের ভক্ত, উনি অনেক শুদ্ধ বৈষ্ণব। উনি যেভাবে বলেছেন এটা ঠিক আছে। একজন যদি খাঁটি মুসলমান হয়, একজন যদি খাঁটি হিন্দু হয়, একজন যদি খাঁটি খ্রিস্টান হয়, একজন খাঁটি যদি বুদ্ধিস্ট হয়, খাঁটি হতে হলে তাকে যার যার উপাস্য তাকে তো আরাধনা করতে হবে, নাহলে খাঁটি হয়ে যাবে কি করে? কারণ আমি যদি খাঁটি হিন্দুতে চাই, তাহলে আমার যে উপাস্য দেবতা, আমার যে উপাস্য ভগবান, তার আমাদের সেই রকম 100% তার চরণে আত্মসমর্পণ করতে হবে। আমরা এই জন্য আমরা যদি 100% তার চরণে আত্মসমর্পণ করি, তাহলে আমরা অবশ্যই আমরা ভগবানের ধাম প্রাপ্তি বা ভগবানের কৃপা লাভ করতে পারবো। এটাই আমি সংক্ষেপে বললাম। আমাদের খাঁটি হতে হলে, আমাদের খাঁটি সেটা তো হতে হলে যার যার, যেমন আমি কৃষ্ণ ভক্ত, তা আমার কৃষ্ণ চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। কৃষ্ণ মানে আমাদের সমস্ত কিছু ভগবানের শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে, তাহলে আমি খাঁটি হতে পারবো। আমি যদি ভগবানের চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ না করি, তাহলে আমি তো খাঁটি হতে পারবো না। আমাদের সমস্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যতক্ষণ থাকবে, ততক্ষণ তো আমরা শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবো না। আমাদের শুদ্ধ ভক্তে পরিণত হতে হলে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো ত্যাগ করতে হবে, আমাদের অনার্থ নিবৃত্তি করতে হবে, এবং এটা একমাত্র সম্ভব হরিনামে। হরিনাম করলে আমাদের এই সব কিছু থেকে আমরা মুক্তি লাভ, আমরা এই সব কাম, ক্রোধ, লোভ, মোহ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তখনই আমরা শুদ্ধ ভক্ত হব। এবং প্রত্যেক ধর্মেই, যেমন খ্রিস্টান ধর্ম, তাদেরও এরকম তাদের যিশুর চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। এইভাবে আমাদের যদি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করি, তাহলেই আমরা শুদ্ধ হতে পারবো, শুদ্ধ হিন্দু হতে পারবো, শুদ্ধ খ্রিস্টান হতে পারবে, শুদ্ধ সই। তাই জন্য আমরা শুদ্ধ কিনা সেটা তো আমরা তো বুঝতে পারছি না। তা হ্যাঁ, যেমন আপনার যেমন অনুভূতি, আপনি যদি মনে করেন আমি শুদ্ধ, আমার মধ্যে কোনো কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য নেই, তাহলে শুদ্ধ। তো এইভাবে আমরা যদি শুদ্ধ হতে পারি, তাহলে আমরা শুদ্ধ ভক্ত যদি হতে পারি। আর কিন্তু কথা আছে শাস্ত্রে যে এই হরিনাম এখন যারা অধিকার শুদ্ধ খ্রিস্টান হয়েছে, শুদ্ধ বুদ্ধিস্ট হয়েছে, শুদ্ধ মুসলমান হয়েছে, কিন্তু পরবর্তী জীবনে তা আমার উপলব্ধি এটা, তারা দেখবেন পরবর্তী জীবনে আবার জন্মগ্রহণ হবে, তখন তারা এই ভগবানের চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে তারাও অন্তিমে ভগবত হয়ে যেতে পারবে। এটা আমার অনুভূতি। হরে কৃষ্ণ।
তার হয়তো কোনো প্রশ্ন নাই, আর কোনো প্রশ্ন নেই, আমি তাহলে এখানে শেষ করব প্রভু। আমাদের উপপ্রকল্প পরিচালক কাকুলি মজুমদার ম্যাডাম তখন রেজ হ্যান্ড করেছিলেন। ম্যাডাম যদি কোনো জিজ্ঞাসা থাকে ম্যাডাম, আমরা আপনার প্রশ্নটা নিতে পারি ম্যাডাম। আমাদের উপপ্রকল্প পরিচালক কাকুলি মজুমদার ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, শোনা যায় ম্যাডাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি আজকে আলোচনা শুনছিলাম এবং আমার খুবই ভালো লাগছে আজকের এই জীবনাচরণে ভাগবতের যে বিষয়টি। তো আমি আজকের আলোচক মহোদয়কে আমার ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমার একটা ছোট প্রশ্ন আছে। আমরা পঞ্চতত্ত্বর বিষয়টা মানে সবসময় শুনি, পঞ্চতত্ত্বের উপাসনা, পঞ্চতত্ত্ব। তো আজকে আমার একটু জানার যে পঞ্চতত্ত্ব বলতে আসলে কি বুঝি, বা পঞ্চতত্ত্বের কি আলাদা কোনো উপাসনা বা কোনো কিছু করতে হয় কিনা, এই বিষয়টা একটু যদি আমাকে বলতেন। ধন্যবাদ। খুব ভালো প্রশ্ন, কারণ কলিযুগে এই ভগবান পঞ্চতত্ত্ব রূপে এসে আমাদেরকে উদ্ধার করছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর পণ্ডিত এবং শিবাস ঠাকুর, মূলত ভগবান এই 5 ভাগে ভাগ হয়েছেন। 5 ভাগে ভাগ হয়ে ভগবান বিভিন্ন ভক্তের মাধ্যমে তাদের আচরণ দিয়ে, তাদের আচরণের মাধ্যমে আমাদেরকে বুঝাচ্ছেন, বুঝিয়ে দিয়েছেন আমাদের কেমন ভক্ত হতে হবে। এবং শিবাস ঠাকুর উনি যে ধরনের আচরণ করতেন, গদাধর পণ্ডিত, অদ্বৈত প্রভু সেই আচরণের মাধ্যমে উনারা মহাপ্রভু ভক্ত বেশে আসছেন, উনারাও ভক্ত বেশে এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে কি করে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া যায়, কি করে ভগবানকে শুদ্ধভাবে ভক্তি করা যায়, কি করে আমাদের চরিত্র গ্রহণ করতে হবে, কি করে ভগবানকে আরাধনা করতে হবে। এই পঞ্চতত্ত্বের মাধ্যমেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মূলত পঞ্চতত্ত্বই হচ্ছে আমাদের এই ভক্তি জীবনকে আমরা দৃঢ় এবং ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে পারি, এই পঞ্চতত্ত্ব আমাদের এই শিক্ষাই দিচ্ছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ আমাদের আজকের মূল আলোচক মহোদয়কে। খুব সুন্দরভাবে আমাদের সকল ভক্তবৃন্দের যে জিজ্ঞাসা ছিল সেগুলো যথাযথভাবে উত্তর প্রদানের চেষ্টা করেছেন এবং আমরা খুব তাৎপর্যপূর্ণ উত্তরও পেয়েছি। তো সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনারা ইতিপূর্বে অনেকেই জানেন যে আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত স্বর্গীয় শ্রী শিশির চক্রবর্তী, কম্পিউটার অপারেটর, বান্দরবন, এবং স্বর্গীয় শ্রী কুমারেশ সাহা, নিরাপত্তা প্রহরী, ফরিদপুর জেলা, এবং একই সাথে আমাদের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালকের মরহুম পিতা, আমাদের এই গত 3 দিনের মধ্যে এই 3 জন ব্যক্তি আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন, পরলোকে গমন করেছেন। তাদের আত্মার শান্তি কল্পে আমাদের একটি প্রার্থনা রয়েছে। আপনাদের সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি সেই প্রার্থনা অংশগ্রহণ করার জন্য। তার পূর্বে, প্রার্থনার পূর্বে আমি এই পর্যায়ে আজকের মূল আলোচক মহোদয় খুব সুন্দর আলোচনা করেছেন এবং আমাদের ভক্তবৃন্দ অত্যন্ত মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। আমরা সকলকে অভিনন্দন জানাতে চাই এবং আমি ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর দিলীপ কুমার ঘোষ, সচিব হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মহোদয়। স্যার, আমাকে শোনা যায় স্যার? হ্যাঁ যায়। নমস্কার, শুভরাত্রি। শোনা যায় তো? কেন শোনা যাচ্ছে তো? কেন স্যার শোনা যায় স্যার? স্যার শোনা যায়। নমস্কার, শুভরাত্রি। সংযুক্ত সুপ্রিয় ভক্তমণ্ডলী, আজকের মুখ্য আলোচক শ্রীপাদ চারু দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক ইসকন বাংলাদেশ মহোদয় অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আমি আগেই বলেছি আমরা অনেকখানি সমৃদ্ধ হয়েছি। জীবন আচরণে ভাগবত শিক্ষার বা ভাগবত অনুশীলনের যে গুরুত্ব উনি তুলে ধরেছেন, সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং আমাদের প্রশ্নেরও অনেকখানি উত্তর উনি দেওয়ার চেষ্টা করেছেন এবং আমাদের আরো অনেক কিছু জানার আছে। বিশেষ করে আমার ভালো লাগছে হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে,
এই যে এই নামের যে মাহাত্ম্য এবং এর বিস্তারিত ব্যাখ্যা উনি পিডিএফ এর মাধ্যমে আমাদেরকে দিতে চেয়েছেন। এটি আমারও জানার খুব আকাঙ্ক্ষা ছিল, আমার ইচ্ছা ছিল, সেটি আমার ভালো লাগছে। এবং গীতা ভাগবতের যে পার্থক্য না মানে মানে মূল বিষয় সারমর্ম আর কি এক কথায় উনি তুলে ধরার চেষ্টা করেছেন, এটাও ভালো লেগেছে। যাই হোক, আজকের আলোচনা সুন্দর আলোচনা হয়েছে, এজন্য আমি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আগামীতে আপনার সান্নিধ্য প্রত্যাশা করি, আপনার কাছ থেকে আরো মূল্যবান আলোচনা আমরা শুনবো। আমাদের জানার মানুষের তো জানার শেষ নেই। আমাদের মানে আমাদের যে পারিবারিক জীবন, গৃহস্থ জীবনে আমাদের জানার বা চর্চা করার সুযোগ খুবই সীমিত। যারা সংসার থেকে বা বৈষ্ণব যারা এই প্র্যাকটিস বিভিন্ন শাস্ত্র নিয়ে গবেষণা করছেন, প্র্যাকটিস করছেন, তাদের জানার সুযোগ অনেক বেশি। কাজেই তাদের কাছ থেকে আমাদের সেই পরম শ্রদ্ধাভাজন ভক্ত পূজনীয় প্রভুদের কাছ থেকে যদি আমরা জানতে পারি তাহলে ভক্তরা সমৃদ্ধ হবে। এই প্রত্যাশা রেখে আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি প্রভুকে অসংখ্য নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। নমস্কার। নমস্কার। হরে কৃষ্ণ। নমস্কার। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা এই পর্যায়ে আমাদের যারা আমাদের মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম এবং আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, দীর্ঘদিন ধরে শ্রম দিয়েছেন এবং তারা আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে গেছেন। তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের 3 জন ব্যক্তি আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছেন, পরলোক গমন করেছেন। আমরা তাদের আত্মার শান্তির কল্পে এবং বিশ্বের সকলের শান্তির কল্পে এই পর্যায়ে একটি সমবেত প্রার্থনাটি পাঠ করবেন শ্রী বিষ্ণুপদ চক্রবর্তী, গীতা শিক্ষক, মধুখালী বাজার কেন্দ্রীয় কালী মন্দির, মধুখালী, ফরিদপুর। শ্রী বিষ্ণুপদ চক্রবর্তী। স্যার, আমাকে শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। উপস্থিত সকলকে নমস্কার। ওম তৎসৎ। যার যার ইষ্ট নাম মনে মনে জপ করুন এবং সকলে নমস্কার মুদ্রা ধারণ করুন। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। দেবী প্রমাণ ব্রহ্ম জগদীশ্বর আচার্য দ্রষ্টা পুরুষ ঋষি হৃদয়ে দীপ্তিমান দেবতা সর্বপ্রাণ পোষণ প্রদবায়ু স্থায়িত্ব বিনাশক মৃত্যু জ্ঞান প্রদায়ক অগ্নি সর্বপরিব্যাপ্ত বিষ্ণু এবং সর্বদেবময় সদ্গুরুকে প্রলীন প্রণিপাতে নমস্কার ও প্রণাম করছি। ওম অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় আবির্ময়ধি। হে পরম করুণাময় জগৎস্রষ্টা প্রতিপালক, আজ আমরা সকলে সমবেত ভাবে তোমার চিন্তায় মনকে নিযুক্ত করেছি। তোমাতে ভক্তিমান হয়ে তোমাকে নমস্কার করে তোমারই প্রার্থনা করছি। হে প্রভু, তুমি আমাদের এই ভক্তিপূর্ণ প্রার্থনা গ্রহণ করো। হে সর্বপরিব্যাপ্ত পরম ব্রহ্ম, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের
বান্দরবান জেলা কার্যালয়ের কম্পিউটার অপারেটর স্বর্গীয় শিশির চক্রবর্তী গত 31 মার্চ 2022 খ্রিস্টাব্দ রাত 10:10 ও ফরিদপুর জেলা কার্যালয়ের নিরাপত্তা কর্মী স্বর্গীয় শ্রী কুমারেশ সাহা গত 2 এপ্রিল 2022 খ্রিস্টাব্দে অসুস্থতা জনিত কারণে এই নশ্বর জগৎ ও অনিত্য সংসারের মায়া মমতা ত্যাগ করে সাধনোচিত ধামে গমন করেছেন। ওম দিব্যান লোকান স্বগচ্ছতু। আমরা তাদের বিদেহী আত্মার সদ্গতি ও দিব্য লোক প্রাপ্তির জন্য তোমার কৃপা প্রার্থনা করছি প্রভু। হে দীন দয়াল, আমরা আরো জানতে পেরেছি যে মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক সাদিকা সুলতানা মহোদয়ের পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ আব্দুল নূর গত 30 মার্চ 2022 খ্রিস্টাব্দে অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। হে প্রভু, আমরা তার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি, তিনি যেন জান্নাতবাসী হন এই প্রার্থনাই করছি। হে মুক্তি প্রদায়ক জগদীশ্বর আচার্য, জীবদ্দশায় তাদের কর্তৃক জ্ঞাত অজ্ঞাত সারে যদি কোনো ভুল বা অপরাধ হয়ে থাকে, তুমি তা তাদের ক্ষমা করো তো, তাদের বিদেহী আত্মার প্রতি তোমার কৃপা দৃষ্টি বর্ষণ করো। হে পরমারাধ্য জগৎ পিতা, তুমি তাদের সন্তন্ত পরিবারের প্রতি, বন্ধু বান্ধব, পরিবার পরিজন সকলের এই গভীর দুঃখ সহ্য করার অসীম সাহস সামর্থ্য দান করো। হে প্রভু, আজ এই প্রার্থনায় অংশগ্রহণকারী উপস্থিত সকল পর্যায়ের ব্যক্তিবর্গ সহ তুমি বিশ্বের সকলকে সুস্থ, সুখী ও মঙ্গলময় জীবন দান করো। হে প্রভু, আমাদের এই ভক্তিপূর্ণ প্রার্থনা তুমি গ্রহণ করো। ওম সর্বে মঙ্গলং ভুয়া, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচ্চে দুঃখ ভাগ ভবে। সকলের মঙ্গল হোক, সকলে নিরাময় হোক, সকলে সকলকে উত্তম বন্ধু রূপে দর্শন করুক, কেহ যেন দুঃখ ভাগী না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। উপস্থিত সকলকে নমস্কার। ধন্যবাদ। সমবেত উপাসনার মাধ্যমেই খণ্ড বিখণ্ড মানব জাতি একত্রিত হইবে বলেছেন শ্রী স্বরূপানন্দ। সম্মানিত ভক্তমণ্ডলী, পৃথিবীতে চলার পথে কর্মজীবনে কে কোথায় কিভাবে আমরা যে হারিয়ে যাব, পরলোক গমন করব, এটা কখনোই কেউ বলতে পারে। আসুন আমরা নিয়মিত ধর্মচর্চা করি, আমরা ধর্মের বাণী শুনি, নিজের পরিবারকে শোনাই এবং ঈশ্বরের আরাধনা করি। কারণ কর্মজীবনে কর্মের মাঝে মাঝেও আমাদের ঈশ্বরকে স্মরণ করতে হবে, কারণ তার দ্বারা আমরা সৃষ্ট। তাই সকল ভক্তবৃন্দের কাছে আগামী ধর্মসভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।